আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় আপু ও ভাইয়ারা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কিচেন থেকে ব্লগটা শুরু করলাম। সন্ধ্যাবেলায় আমি কাঁঠালের বিচি ভাজতেছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। কাঁঠালের বিচি আমার অনেক বেশি ফেভারিট। কার কার ফেভারিট অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে ভাজতেছিলাম। তো কাঁঠালের বিচিগুলো না কেন জানি মিষ্টি ছিল না। চিকন বিচিগুলো মিষ্টি বেশি হয়, মোটাগুলো মনে হয় যে কেমন জানি পানসে পানসে ভিতর থেকে। তো যাই হোক, যেহেতু বাসায় ছিল তাই ভাবলাম যে ভেজে খাই। আর সন্ধ্যা হলে না মুখটা যেন কেমন যেন একটু ভাজা পোড়া খেতে মন চায়, এমন অবস্থা আর কি। তো যাই হোক, তো আপনাদের একটা কথা বলি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, ভিডিও শুরুতেই বলছি, তাহলে একটা লাইক দিয়ে দিয়েন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকেন। তো যাই হোক, এখানে বিচিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি হচ্ছে একটা বাটিতে তুলে নিলাম আর চুলাটা অফ করে দিলাম। এখন হচ্ছে খাবো। তো আমার সাথে সাথে আমার ছেলেও এখন নতুন হচ্ছে বিচি খাওয়া শিখেছে। ও হচ্ছে কোনো কিছু টেস্ট করতে চায় না, যদি একবার টেস্ট করার পরে মজা পেলে তখন আবার ঠিকই খায় আর কি। তো যাই হোক, এখন আমি বলছিলাম যে তুমি একটু টেস্ট করে দেখো, আমার মনে হয় যে তুমি মজা লাগবে তোমার। তো এক দুইটা টেস্ট করে বলতেছে হ্যাঁ আসলেই তো আম্মু মজা। তো যাই হোক, ও এক দুইটা খাইছিল আর কি। এই কাঁঠালের বিচির মতো আমাদের পুরান ঢাকায় আরেকটা জিনিস পাওয়া যায়, ওইটাকে মাখনা বলে। ওইটা হচ্ছে পানির নিচে হয়, গ্রামে হয়, কিন্তু আমাদের পুরান ঢাকার ঐতিহ্য ওইটা। ও পুরান ঢাকার অলিগলিতে ওই মাখনাটা পাওয়া যায়। আম কাঁঠালের সিজনে ওই ফ্রুটটাও বের হয় আর কি। তো ওইটা হচ্ছে শরীরের জন্য অনেক ভালো। তো এখন খুব মিস করতেছি, শুনলাম যে মাখনাটা বের হয়েছে নাকি। তো আমি তো এখন একটু দূরে আছি, আমার মানে পুরান ঢাকা থেকে দূরে আছি, এই জন্য হয়তো বা খেতে পারছি না, তবে অনেক মিস করছি। যারা পুরান ঢাকায় আছেন তারা অবশ্যই আমার সাথে রিলেট করতে পারবেন যে ওইটা হচ্ছে প্রত্যেক পুরান ঢাকাবাসীদের ফেভারিট একটা ফ্রুট। তো যাই হোক, আর এখানে খাচ্ছিলাম আর আপনাদের সাথে হচ্ছে শেয়ার করছিলাম। বাবুকে বলতেছি খাও, কিন্তু বাবুই ও ক্যামেরা দেখলে দুষ্টামি শুরু করে দেয়। তো এখানে হচ্ছে আবার আমার জুতা নিয়ে ও দুষ্টামি করতেছিল, আমি বলতেছিলাম পরে যাবা। তো এই যে আপনাদের আবার আমি একটু দেখাচ্ছি, এই জুতাটা বাবুর আব্বুর, অনেক বড় সাইজে। তো এটা খুব স্পঞ্জি আর নরম। তো আমি বাসার মধ্যে জুতা ছাড়া হাঁটতে পারি না, তো উনি আর কি আমাকে দিছে যে তুমি এই জুতাটা পরে মানে বাসায় হাঁটাচলা করো। তো এখানে হচ্ছে বাবু এই জুতাটা নিয়ে দুষ্টামি করতেছে। ও হচ্ছে ছোট ছোট পা, ও বলতেছে আমি এটা পরবো, পরে হাঁটবো। আমি আবার ওকে বলতেছিলাম আব্বু তুমি পরে যাবা, ব্যথা পাবা, কিন্তু কথা শুনতেছিল না, এই যে দুষ্টামি করতেছিল। বাচ্চারা আর কি যা হয়। তো এরপরে আমি আর ক্যামেরাটা অন করিনি, রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছি। সকালবেলা উঠে আমি অনেক কাজ করছি, কারণ হচ্ছে বাসায় আর কি মেহমান বলা যায় না, আমার ফ্যামিলির একজন সদস্য আসবে আর কি। তো ভাবলাম বাসাটা গুছিয়ে ফেলি, কারণ বাসায় মানুষজন থাকলে তখন ব্যস্ত হয়ে যাই আর সময় পাই না আর কি কাজ করার। আর এখানে বাবুকে বলছি তুমি কি খাবা, ও বলতেছে আমি ডিম ভাজা খাবো। তো আমি বললাম পাউরুটি দিয়ে দিই, না পাউরুটি দিয়ে খাবে না। আসলে 3-4 দিন জ্বর হওয়ার কারণে ওর মুখের যে টেস্ট বাড একদম নষ্ট হয়ে গেছে, মানে কিছু খেতে চায় না আর একদম শুকায় গেছে, এমন এক অবস্থা। তো যাই হোক, যাই চায় তাই আর কি করে দেই, যদি খেয়ে পেটটা ভরে থাকে। মানে এখন ইদানিং বাহিরের খাবারও খেতে চায় না। বাহিরের খাবার জ্বর এত প্রিয়, কিন্তু এই 3-4 দিনের জ্বরে কিছুই মুখে নেয়নি। রাত হলেই জ্বরটা বাড়ে আর সারাদিন জ্বর থাকে না। তো যাই হোক, আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন। আর এখান থেকে এই যে ভাজতেছিলাম। তো এর মাঝখানে আবার স্কুল থেকে ফোন দিছিল, মানে জিজ্ঞেস করতেছে আসলো না কেন আজকে আরাফ। তো আমি বলতেছিলাম যে ওর তো জ্বর, কালকে আসবে, কালকে যদি সুস্থ হয় ইনশাল্লাহ নিয়ে আসবো। তো বলতেছে যে কালকে নিয়ে আসেন, কালকে হচ্ছে রেজাল্ট দিব। পরীক্ষা শেষেও হতেও দেরি লাগলো না, ছুটিও শেষ, এখন আবার রেজাল্টও দিয়ে দিবে। সামনে আবার আরেকটা পরীক্ষার প্রিপারেশন আর কি, এরকম অবস্থা। বাচ্চাদের প্রচুর পরিমাণে চাপ পড়ার। তো এটাই আর কি। তো যাই হোক, এখানে আমি আবার আপনাদের একটু দেখাচ্ছিলাম আমার এই যে কিচেনের সামনে থেকে খুব সুন্দর গ্রিনারি দেখা যায়। এই তো খুব সুন্দর দেখতে, আমার এত ভাল লাগে। মাঝে মধ্যে আমি রান্না করি আর তাকিয়ে থাকি। এটার ভিতরে কাউকে অ্যালাউ করে না, পারমিশন দেয় না যাওয়ার জন্য, নাহলে আমার ছেলেকে নিয়ে গিয়ে ওইখানে ঘুরতাম। এটা হচ্ছে স্কয়ার কোম্পানির আর কি, এই জায়গাটা কিনে এইভাবে ফেলে রাখছে, এখনও ওইখানে কিছু মানে বানাচ্ছে না। তো মাঝে মধ্যে চিন্তা করি যে একটু ভিতরে ঢুকি, ওইখানে নাকি পেয়ারা গাছ আছে, আরও অনেক কিছু আছে, তো ভিতরে আর কি ঢুকতে দেয় না। কিন্তু আমার ইচ্ছা হয় যে একটু গিয়ে ঘাসগুলো পাড়াই, ভাল লাগে খালি পায়ে ঘাস পাড়াতে, কিন্তু বন্ধ লাগে না। এরপরে বাসায় যে মেহমান আসছিল, বাবুর জন্য একটা মিট বক্স নিয়ে আসছিল, তা আমি একটু খাইছি, বাবুকে একটু দিছি। তো মিট বক্সটা অনেক মজা ছিল।
তো এই তো বাবু একটু মজা করে খাচ্ছে, আমি আবার আপনাদের জন্য একটু শ্যুট করেছিলাম। আর এরপরে হচ্ছে দুপুরে রান্নাবান্না করেছি। দুপুরে রান্নাবান্না আপনাদের সাথে আর শেয়ার করিনি, কারণ ডিম ভুনা করছিলাম আর হচ্ছে আলু ভাজি করছিলাম আর হচ্ছে পাতলা ডাল রান্না করছিলাম। তো জিজ্ঞেস করছিলাম যে কী খাবা, কী রান্না করব, যেহেতু আমার ফ্যামিলিরই সদস্য বলছে যে না ভর্তা টর্তা বা ভাজি টাজি এগুলোই রান্না করো, মাছ মাংস এখন আর খেতে ভাল লাগতেছে না, কারণ কোরবানির পর অনেক বেশি মানে মাংস খাওয়া হয়েছে, তো এখন আর এগুলো ভাল লাগতেছে না, নর্মাল হচ্ছে রান্না করো। তো এই তো এখানে পাতলা ডালও রান্না করছিলাম আর ভাজিটা অনেক বেশি মজা হয়েছে। আমার হাতের না আলু ভাজি অনেক মজা। হ্যাঁ, আমি আসলে নিজের প্রশংসা নিজে করতেছি, কিন্তু এটা একদম কথা সত্যি। আমার হাতের আলু ভাজি অনেক মজা। আমি যদি পারতাম আপনাদের একবার মানে টেস্ট করাতে অবশ্যই করাতাম। আমি আলু ভাজিতে কোনো পানি ইউজ করি না, আমি হচ্ছে হালকা আছে এটাকে লাল লাল করে ভাজি, তো খুব মজা হয়। আলু ভাজি, করলা ভাজি এগুলো অনেক স্বাদ হয়। তো এই তো দুপুরের লাঞ্চটা করতেছিলাম, তো আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজা হয়েছে। আর ডিম ভুনা থাকলে তো সাথে আর কোনো কথাই না। আমি হচ্ছে মাছ মাংসর চাইতে বেশি ভর্তা ভাজি এগুলো দিয়ে ভাত খেতে আমার খুব পছন্দ। তারপর হচ্ছে আমাদের পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার আছে খুদের ভাত আর হচ্ছে শুটকির ভর্তা, চাপা শুটকির ভর্তা। এইটা হচ্ছে আমার ফেভারিট একটা খাবার। ভর্তা হইলে আমি মানে 15 দিন 1 মাস ভর্তা দিয়েই মানে চালিয়ে দিতে পারবো, আমার মাছ মাংসের কোনো প্রয়োজন নাই। মানে এত আমি ভর্তা আমার এতটাই হচ্ছে ফেভারিট, যে কোনো কিছুর সাথে ধরেন রুটি, তারপর হচ্ছে চাপটি, তারপর ভাত, যে কোনো কিছুর সাথে ভর্তা আমার অনেক ফেভারিট। হ্যাঁ, মাংসও খাই, কিন্তু ভর্তার প্রতি ইমোশনটা আলাদা, আবার মাংসের প্রতি ইমোশনটা আলাদা, দুইটাই ফেভারিট। কিন্তু অনেকে আছে না যে না মাছ মাংস থাকতেই হবে, আমার এমন না, আমি আলহামদুলিল্লাহ সব কিছু দিয়েই মজা করে খেতে পারি। তো এই তো এরপরে হচ্ছে আমি নিচে গিয়েছিলাম বাবুর জন্য একটা ক্রোকো ক্রাঞ্চ আনতে, দুধ দিয়ে আর কি খাওয়াবো। আর হচ্ছে এখানে কলা আনতে গেছিলাম, কলাটা সবুজ, আমি প্রথমে ভাবছিলাম যে কলাটা কাঁচা কিনা, তো ওই যিনি মানে বিক্রেতা উনি বলতেছে যে না এটা আসলে পাকা কলাই, উপরের ছিলকাটা সবুজ। পরে দেখলাম যে না আসলেই পাকা। তার এখানে হচ্ছে কলা আনছি, রুটি না হলে হয়, কলা আর পাউরুটি একসাথে দুইটা নিয়ে আসছি। এখানে আমাদের মৌলিবাজার থেকে যদি এটা নিতাম, আমি 2টা কোকো ক্রাঞ্চ 600-র মধ্যে আনতে পারতাম, আর এখানে হচ্ছে একটাই 450, মানে দাম একটু বেশি আর কি। আর হচ্ছে আমের দামও প্রচুর বেড়েছে, প্রায় শেষ পর্যায়ে আম ধরতে গেলে 80 টাকা করে নিছে, কিন্তু আমের কোয়ালিটি একদমই ভালো ছিল না। আমি প্রথমে একটা কাটছিলাম, মানে পচা বের হয়ে গিয়েছে, তারপর হচ্ছে আবার একটা কেটে খাইছি, এমনি মিষ্টি ছিল। আরও অনেক ধরনের এবার আম টাম বেরোয়েছে, অনেক নাম, আসলে আমার এক তো নাম মনেও থাকে না। একটা আম দেখলাম সুরমা, সুরমা তো গতবারও বের হয়েছিল, তারপর আরও অনেক ধরনের আম। তো ওই যেগুলো আম চিনি না ওগুলো আনিনি, কারণ অনেক সময় দেখা যায় টক বের হয়ে যায়, আর টক আমি একদম খেতে পারি না, এই জন্য। তো এই যে একটা আম ছিলে আপনাদের সামনে দেখাচ্ছিলাম, আমটা একদম মধুর মতো মিষ্টি ছিল আর অনেক সুন্দর পাকা ছিল। আর কিন্তু আবার কিছু আম ছিল যে একদম ভিতরে কেমন জানি ভজ ভজ করতেছে, অতিরিক্ত পেকে গেছিলো, এই অবস্থা আর কি। তো আমরা এই যে বসে বসে 2-3টা আম খেলাম। তো এই তো এই আর কি টুকটাক ভিডিওটি ভালো লাগলে আবার বললাম একটি লাইক দিয়ে দিয়েন, আর বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর এরপরে হচ্ছে আমি একটা বোরকা বের করছিলাম, এই বোরকাটা আমার আব্বু আমার বাহির থেকে আর কি সৌদি থেকে এনেছিল। তো এটাতে খুব সুন্দর এই যে টার্সেল করা, বো করা, তারপর হচ্ছে যে এখানে কি বলে এটা, এই লেস দিয়ে কাজ করা। তা আমি হচ্ছে 54 সাইজ বোরকা পরি, আর এইটার হচ্ছে ইসের কোয়ালিটিটা অনেক ভালো, কাপড়টা একটু রাবারি টাইপের, তো হাতের মধ্যেও লেসের কাজ করা। কিন্তু আমি একটু পাকনামি করতে গেছিলাম আর কি, এই বোরকাটা 56 সাইজের ছিল, তো আমি 54 সাইজের বোরকা পরি। তো আমি নিউ মার্কেট থেকে গেছিলাম কাটাতে, তো ওই লোক এতটাই কেটে ফেলছে, মানে 50 সাইজের বোরকা করে ফেলছে, মানে এতটাই শর্ট করে ফেলছে। এখন এত শর্ট বোরকা তো আর পরতে পারি না। পরে আমার একটা ফ্রেন্ড আছে, ও একটু খাটো, তো ওকে দিয়ে দিব, কারণ এটা বাসায় রেখে তো লাভ নাই, ওয়ার্ড্রোবে শুধু শুধু ফেলে রাখার চেয়ে কেউ পড়ুক তাতে ভালো। তো আমার খুব কষ্ট লাগতেছিল যে বোরখাটা এত শর্ট করে আমার আব্বু এনে দিয়েছে, কিন্তু আমি পড়তে পারলাম না আর কি। তো যাই হোক, এটা আসলে ওর ভাগ্যেই ছিল। আর এখানে হচ্ছে যে বাবুকে একটু দুধের সাথে যে দিচ্ছি, ও আনার পর থেকে বলতেছে আমাকে একটু দাও আমি খাই, ওর হচ্ছে এগুলা খাবার আবার অনেক পছন্দ, এই আর কি।
আর আমরা আসলে ছোটোবেলায় হয়তো কি ভাতের জন্য আমার আব্বু আম্মু মানে আমাদের বকা দিতে হইতো না, মানে ভাতের সময় ভাত খাইতাম, আবার অন্য খাবারের সময় খাবার খাইতাম। কিন্তু এখন প্রায় বাচ্চাদের শুনি ভাত নিয়ে এত সমস্যা, মানে ভাত খেতেই চায় না, নিজের হাতে তো খাই না, আবার আমরাও এত চেষ্টা করে খাওয়াই দেওয়ার চেষ্টা করি, ওইটাও খায় না, এই আর কি। আর এখানে এই যে দুধটা যে দেখতেছেন, আমি একটুখানি শুধু আমার ছেলেকে গুলে দিছি, এরপর চুলার উপরে রেখে আমি মানে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে গেছি। চুলার উপর যে দুধ আছে, মানে চুলা অফ ছিল, মানে চুলার উপর যে দুধ আছে গরম দুধটা, এটা আমার ফ্রিজে রাখতে মনে নাই। সকালে উঠে দেখি পুরো দুধটাই নষ্ট হয়ে গেছে, মনটা এত খারাপ হয়েছে। তো এই আর কি, মানে একটু মানে অন্যমনস্ক হলে একটা না একটা লোকসান হয়ে যায় আর কি। তো যাই হোক, আমরা সংসার করি তো আমাদের চোখ কান সব সময় সব জায়গা দিয়েই খোলা রাখতে হয়, এইটাই আর কি। তো এই তো বাবুকে এখন খাবার দিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকে টুকটাক ভিডিও। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।